নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস ম্যাজিক রান্নাবান্না। যে কোনো শুভ অনুষ্ঠান বা জন্মদিন আমরা পায়েস বা পরমান্ন বানিয়ে থাকি, আর সেটা যদি নোলেন গুড় দিয়ে হয় তাহলে তো কথাই নেই। আমার আজকের রেসিপি পৌষ সংক্রান্তি স্পেশাল নোলেন গুড়ের পায়েস। আমরা সকলেই পায়েস বানিয়ে থাকি, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। নোলেন গুড়ের পায়েস বানানোর জন্য আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা হাত দিয়ে এইভাবে রগড়ে রগড়ে পরিষ্কার করে নেব। চালটা আমি ধোবো না, এভাবে ঘষে নিলেই চালটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর যে কোনো মিষ্টির ক্ষেত্রে কিন্তু সঠিক পরিমাপটা যদি না হয় তাহলে কিন্তু মিষ্টি ঠিকঠাক হয় না। এই 50 গ্রাম চালের জন্য নিতে হবে 1 লিটার দুধ। এবার এই চালটা আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঘি দিয়ে যদি চালটা মাখিয়ে নেন তাহলে যখন দুধে দেবেন তখন কিন্তু চালটা দলা পেকে যাবে না। খুব ভালো করে চালটা মাখিয়ে নিলাম। 1 লিটার ফুল ফ্যাট ক্রিম মিল্ক নিয়েছি। আপনারা অবশ্য টোন মিল্কেও করতে পারেন, তবে ফুল ফ্যাট ক্রিম মিল্কে যদি পায়েস করেন তার স্বাদটা ভীষণ ভালো হয়। দুধটা হালকা গরম করে নেব, এমনভাবে গরম করব যেন একটা আঙুল ডোবানো যায়। দুধটা গরম হয়ে গেছে। এখন এর থেকে আমি 2 হাতা দুধ একটু তুলে নেব। একটা বাটিতে আমি নিয়েছি 5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই দুধটা 2 হাতা দুধটা তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে এটা রেখে দেব। আর দুধটাকে আমি এইভাবে মিনিট 5 সময় ধরে একটু জাল দিয়ে নেব, আর অনবরত নেড়ে যাব যাতে তলায় দুধটা লেগে না যায়। 5 মিনিট সময় ধরে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এখন ঘি মাখানো চালটা দুধে দিয়ে দিলাম। যেহেতু ঘি মাখিয়ে দিয়েছিলাম সেই জন্য কিন্তু চালটা দুধে দিতে আর একটুও দলা পাকিয়ে যায়নি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের দুধটাকে ভালোও নিতে হবে, আর চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আর দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ এটা এইভাবে জাল দিয়ে হতে দিতে হবে, আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। মিনিট 7 সময় ধরে আমি দুধটাকে ভালো করে চালের সাথে ফুটিয়ে নিয়েছি। এখন যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে অনবরত নাড়তে হবে, আর দুধ দিলে কিন্তু গুঁড়ো দুধ দিলে তাড়াতাড়ি এটা ঘনও হয়ে যায়। আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর 5টা ছোট এলাচ। ছোট এলাচের মুখটা ফাটাইনি, কারণ আমার দানাটা পছন্দ হয় না, তাই আপনারা চাইলে ফাটিয়েও দিতে পারেন। চালটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 100 গ্রাম নোলেন গুড় এতে মেশাবো। গ্যাস বন্ধ করেই সবসময় নোলেন গুড় মেশাবেন, নইলে অনেক সময় যদি গুড় ভালো না থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যায়, আর যদি গ্যাস বন্ধ করে গুড় মেশান তাহলে কিন্তু দুধ কাটে না। পুরো সম্পূর্ণ গুড়টা মেশানোর পর আবার গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে। আমি খুব ভালো করে গুড়টা মিশিয়ে দিচ্ছি। গুড়টা মেশানো হয়ে গেছে। এখন কিছু কাজু আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়েছি। গুড় মেশালে দুধটা আবার একটু পাতলা হয়ে গেছে, তাই আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পায়েস। শীতের সকাল বা ডিনার যদি 1 বাটি নোলেন গুড়ের পায়েস হয় তাহলে তো কথাই নেই, একদম ডেজার্টটা জমে যাবে। পায়েসটা একদম রেডি। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল আমার নোলেন গুড়ের পায়েস। এটা আমি গরম গরম সার্ভ করছি। আপনারা চাইলে এটা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।